গুড মর্নিং আমার ইউটিউব ফ্যামিলির সবাইকে জানাই গুড মর্নিং। তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম একদম চা বিস্কুট নিয়ে। গবলুও উঠে পড়েছে, গবলু দিদিও উঠে পড়েছে, একসাথেই আজকে আমরা সবাই উঠেছি। গবলু দিদি ঘুম একদমই এখনও ছাড়েনি, তার জন্য দেখো মাটির মধ্যে শুয়ে পড়ছিল। তো তারপর আমি বললাম ওঠ, হরলিক্সটা খা, দেখবি ভালো লাগবে। তো যাই হোক ও উঠে বসলো, দিয়ে আবার তো খাওয়া শুরু করলো। তবু একটু ঘ্যান ঘ্যান করছিল, ঘুম না হলে যা হয় আর কি। কেন যে সকালবেলা উঠে গেলে আমি নিজেও বুঝতে পারলাম না, হঠাৎ করে উঠে গিয়েছে, কোনো কারণে হয়তো ঘুমটা ভেঙে গিয়েছে। তো তার জন্য আমরা তিনজনেই একসাথে আজকে সকালবেলায় বসে পড়েছি চা খেতে। আবার দেখো চা খেতে গিয়ে খেতে গিয়ে চাটাকে আবার পড়েও গিয়েছে, কিছু করেও ঝটাপটি করছিল দুজন মিলে, ব্যাস চাটা পড়ে গিয়েছে। তো তারপরে দেখো গবলু আবার দিদির দেখে দেখে শুয়ে পড়লো। দিদি যেহেতু শুয়ে পড়েছিল তার জন্য ও শুয়ে পড়লো, বলছে দিদি শুয়েছে তার জন্য আমিও শুয়ে পড়বো। তাহলে তোরা ঘুমিয়ে পড়, তাহলে আর কিছু হবে না। তো তোমাদেরকে তো বলতে ভুলে গিয়েছি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, গবলু টুবু চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো তারপরে দেখো তরকারি কাটাকুটি হয়ে গিয়েছে, গবলু আবার আমাকে হেল্প করতে চলে এসছে, তরকারির বাছনাগুলোকে আবার ঝুড়ির মধ্যে রাখছে। দিয়ে বলছে আমি ওই একটা বালতির মধ্যে রাখা আছে, নোংরা ফেলার বালতি, ওটাতে আর কি রাখবে। তো বলছে মা তুমি কালকে যখন গাড়ি আসবে তখন গাড়িতে দিয়ে দেবে। একটা আবার বেগুনের তুলতে পারবে তুমি? কি হাতে তোমার কি দেখি? ও খেলা করছো এটা নিয়ে, কি করবে, কোথায় যাবে? তো তারপরে এই দেখো গবলু একদম শুকনো সেরিগ্রো নিয়েছে, দিয়ে দেখো বাইরে দরজার কাছে বসে বসে খাচ্ছে। এত বার করে বলছি ঘরে আয় ঘরে আয়, কিছুতেই আসছে না। যেহেতু এই যে আমাদের সামনে একটা পোষ্য শুয়ে আছে, কালু ওকে দেখছে আর বসে বসে শুকনো সেরিগ্রো খাচ্ছে। তা আর কি বলবো বলো, হ্যাঁ বেশ ঠিক আছে তুই বসে বসে এখানেই খা। আমি আবার একটু ওর কাছে দাঁড়ালাম, কারণ ছোটো তো, যদি চলে যায় তখন তার জন্যে। কি খাচ্ছিস দেখি দেখি? ললিপপ খাও। কই দেখি 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 কি খাচ্ছে দেখি, সকাল সকাল কি খাচ্ছে দেখি, কই দেখি ললিপপটা কেমন দেখি। এ বাবা একই কালার তো, ললিপপের আর তোমার গেঞ্জির একই কালার হয়ে গিয়েছে। গেঞ্জিটা হলুদ, ললিপপটা হলুদ না? হ্যাঁ কেমন খেতে? না 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 ঠাকুরের কাছে যেও না, ঠাকুরের কাছে যেও না। কেমন খেতে, কেমন টেস্ট, কেমন টেস্ট? দিদি এখানে বসে বসে খাচ্ছে, দেখ কেমন টেস্ট, কেমন খেতে ললিপপ, কেমন খেতে? ভালো? দিদি বলছে ভালো, তুই বল কেমন খেতে? ভালো? টক না মিষ্টি? মিষ্টি। বেশ খাও তাহলে সকাল সকাল ললিপপ। তো এই দেখো বন্ধুরা, আবার তোমাদের সামনে অনেকক্ষণ পর চলে এলাম। তো আজকে তো স্কুল অফ আছে, আবার শোনো না, স্কুল অফ আছে স্কুল ছুটি নেই আর কি, আমি স্কুল যাইনি। তো এই দেখো অনেকদিন ধরে ভাবছি এই যে শোকেশের মাথা মাথানিটা আর কি, তারপরে ওই দেখো এই আলমারির মাথানিটা সব পরিষ্কার পরিচ্ছন্ন করবো। এই কদিন তো পুজো টুজো করে কেটে গেল, সময় পাইনি। তো আজকে সময় পেয়েছি, রান্নাবান্না সব বাড়িতে রান্নাবান্না সব হয়ে গিয়েছে। তো তার জন্য ভাবলাম এখন সময় আছে, তো এগুলো কাজ টাজগুলো একটু করে নিই, গুছিয়ে নিই, তারপরে তখন স্নান টান করবো। তো তার জন্যে এই দেখো সব এই যে শোকেশের মাথায়, তারপরে আলমারির মাথায় যে পুতুলগুলো সব ছিল এগুলোকে সব পেরেছি। এই দেখো এগুলো সব ছিল, এগুলোকে সব পেরেছি। আর গবলু দেখো এরকম মস্তানি করে করে বেড়াচ্ছে, সব জিনিসগুলো পেয়েছে না তার জন্য। তো এই দেখো এটা সবাই ফাঁকা করে দিয়েছি, তারপরে এখানটা ভালো করে পরিষ্কার করে এখানটার উপর কিছুটা কিছু পেতে তারপরে পুতুল টুতুলগুলো সব ঠিকঠাক করে তুলে রাখবো। তারপরে ভাবছি এই আলমারির মাথাটাও পরিষ্কার করবো। তো দেখা যাক কতদূর কী করতে পারি। আবার বাচ্চা আছে বোঝোই তো, কখন যে কাজ করতে করতে কিছু করবে, কাঁদবে বা কিছু করবে, তখন আবার হবে না, তখন আবার কাজগুলো আর হবে না। তো এখন ঝটপট যতটা পারছি ততটা করে নিই, যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো এই ফুলগুলো দেখেছো বন্ধুরা কি সুন্দর, তোমরা তো দেখেছো আমার ভিডিওতে। তো এই ফুলগুলোকেও ভাবছি আজকে পারবো দিয়ে একটু পরিষ্কার করব, তারপরে তখন এটাকে রোদে ভালো করে শুকিয়ে তারপরে তখন আবার টানিয়ে দেবো আর কি। এটা খুলে নিই। এই দেখো দেখেছো বন্ধুরা কি সুন্দর, না ধরো ধরো হেল্প করো আমাকে, ওগুলো আমাকে হেল্প করছে কাজে, দেখেছো বন্ধুরা?
চলো। এই দেখো ববলু দিদি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে নারকেল খাচ্ছে। রাখো, ওটা খুব ধুলো কিন্তু, ওই পাশে রেখে দাও, ওটাকে পরিষ্কার করবো দিয়ে তখন আবার এখানটাতে টানিয়ে দেবো। ওই যে পাশটাতে রেখে দাও ওইখানটাতে, ওই যে আমার শাড়িটা আছে ওখানটাতে রেখে দাও। এইদিকে ওই দেখো আমার শাড়িটা আছে ওখানটাতে রেখে দাও, ওটাও কাচতে হবে। হ্যাঁ রেখে দাও বাস। তো চলো বন্ধুরা, এগুলো সব মুছি টুচি, তারপরে পুতুলগুলো আস্তে আস্তে একটা একটা করে রাখবো, তারপর তোমাদের সামনে আবার আসছি। ও খাটের মধ্যে তুলে দিয়েছিস নাকি পুতুলগুলোকে? আমি খেয়েছি, তুমি খাও। সুইচ টিপো না বারবার করে, কোলে চাপিয়েছিস পুতুলকে। আর লাইটটাকে জ্বালিয়ে দিল। কি হলো? বেশ ভালো করলে। তো এই দেখো আমার পরিষ্কার পরিচ্ছন্ন করা মোটামুটি হয়ে গিয়েছে। দেখছো তো ওখানে কতগুলো কাপড় জড়ো করা আছে, তো ওগুলো কালকে কাচবো, আজকে আর পারবো না। আজকে অনেকগুলোই কাছাকাছি আর কি করা হলো। দেখো গবলু দিদিকে আমি স্নান করিয়ে দিয়েছি, আর এই দেখো জায়গাটাকে এরকমভাবে গুছিয়েছি। কেমন লাগছে তো তোমরা জানিও কমেন্ট করে। দেখেছো শুধু ফুলটা এখন লাগাইনি, কারণ ফুলটাকে পরিষ্কার করব তারপরে তখন লাগাবো। তো এই আলমারির মাথাটাও আমি সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি। এইটাকেও এখানে ট্রলি ব্যাগটা এখানে তুলে দিয়েছি। তো তারপরে দেখো গবলুকে একবার দেখিয়ে দিলাম, ওরও স্নান হয়ে গিয়েছে, আমারও স্নান হয়ে গিয়েছে। শুধু কাপড়গুলোকে এবার ছাদে গিয়ে মিলে দিয়ে আসবো, তারপরে আমরা ভাত খাবো। এখন কিন্তু আমরা কেউই ভাত খাইনি। তো চলো, আমার কিছুটা গোছাগুছি এখনও বাকি আছে, পরে করব খাওয়া দাওয়া করে এসে। এই দেখো বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। তো আমার দেখো পরিষ্কার সব করা হয়ে গেলো, তোমাদের সাথে শেয়ারও করলাম। তারপরে দেখো স্নান টান করলাম, গবলুকে দেখো স্নান করে দিয়েছি, গবলু দিদিকেও স্নান করে দিয়েছি। তোমাদেরকে তো দেখালামই। তো তারপরে দেখো চলে এসছি আমি ছাদে। ওই দেখো পুরো বালতি ভর্তি কাপড় কেচে নিয়ে চলে এসেছি। তো এই কাপড়গুলোকে মিলে দেবো, তারপরে এবার ভাত খাবো। ভাত এখনও খাওয়া হয়নি, এই তোমার সব কিছু হলো। তারপরে স্নান করলাম, দিয়ে ভাবলাম কাপড়গুলোকে মিলে দিয়ে আসি, নয়তো শুকাবে না, অনেকটাই বেলা হয়ে গিয়েছে। তো তার জন্যে ছাদে এলাম, দিয়ে ভাবলাম তোমাদের সাথেও একটু গল্প করে নিই। তো এই দেখো পুরো এক বালতি ভর্তি কাপড়, দেখেছো? এই দেখো, তো এগুলো সব কাচলাম। তো চলো এবার এগুলো মিলে দিই, দিয়ে গবলুকেও ভাত খাওয়াবো, আমিও ভাত খাবো, গবলু দিদিও ভাত খাবে, কেউ আমরা এখন ভাত খাইনি। তো চলো, কি করছিস? গবলু বার দেখো মজাটা দেখো, কোথায় ঢুকে পড়েছে দেখো, এই দেখো, দেখেছো? আজকে কিন্তু সকাল থেকে খুব একটা রোদ্দুর হয়নি, কিন্তু বেলার দিকে হয়েছে। সকাল থেকে মেঘ করছিল। সকালবেলা আজকে ছাদে এসেছিলাম একবার, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাড়াহুড়োর মধ্যে একবার এসেছিলাম, দিয়ে আবার নিচে চলে গিয়েছিলাম। তো তার জন্যে আর তোমাদের সঙ্গে আর তোমাদেরকে আর দেখাতে পারিনি। আমি ছাদে একবার রোজ আসি সকালবেলাতেই, রোজই তোমাদের সাথে শেয়ার করি। ওই মাঝে মধ্যে হয়তো 1-2 দিন করতে পারি না, যখন একটু তাড়াহুড়ো থাকে, গবলু হয়তো উঠে পড়ে কান্নাকাটি করে তখনই। তো এই দেখো গবলু কিসের মধ্যে ঢুকে পড়েছে, দেখেছো? আমি ছাদে এলাম কাপড় মিলতে, ও আমার পিছন চলে এলো। তো আর বকবক বেশি করবো না, বেলা হয়ে গিয়েছে, ওদেরকে খাওয়াতে হবে। তোমাদের সামনে আবার পরে আসছি। এই দেখো বন্ধুরা, কীরকম একটা ধরনের ট্রেন যাচ্ছে, দেখেছো? এগুলো তো হয়তো ওই বড় বড় পোল পাইপ এগুলো হয়তো যায়, দেখতে পাচ্ছ? তা আমাদের বাড়ির কাছে তো স্টেশন, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তাই করলাম। দেখেছো কেমন অন্যরকম। তারপর এই দেখো খাওয়া দাওয়া করে ওপর চলে এসেছি, আমাদের ভাত খাওয়া হয়ে গিয়েছে। আর গবলুদের কাণ্ডটা শুধু দেখো, যে পুতুলগুলো আর কি তোলা হয়নি সেগুলোকে দেখো বাইরে নিয়ে চলে গিয়েছে ডাইনিংয়ের মধ্যে। আর গবলু দিদি আবার এখানে বসে আছে। আমি বলছি চল একটু ঘুমাবি। ওরা একটু ঘুমালে আমার বাদ বাকি কাজগুলো একটু সারা হয়, বলো তো বন্ধুরা? কিন্তু জানো তো, বাচ্চাকে ঘুম পাড়ানো একদম কি বলবো আর, বলার কিছু নেই। আর এই দেখো গবলু দিদি আলতা পরিয়ে দিয়ে আলতা পরেছে, তো কি সুন্দর লাগছে দেখো পা দুটো, একদম লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে দেখতে। বাচ্চাদেরকে যদি বাচ্চা মেয়েরা আর কি আলতা পরে, খুব ভালো লাগে দেখতে, বেশ ছোট্ট পা, তো খুব সুন্দর লাগে। তারপর দেখো এখানে সব এই জিনিসপত্রগুলো ছড়ানো ছিল, সবগুলো তো আর গোছাতে পারিনি, কারণ খাওয়ার টাইম হয়ে গিয়েছিলো, আর ওদেরকেও খাওয়াতে হতো, তার জন্য। তো এই দেখো মোটামুটি আমি গুছিয়ে নিলাম। চারিদিকে দেখো সব পড়ে আছে, তো এগুলো পড়ে থাকুক, এখন আর কিছু করতে পারবো না, ওদেরকে ঘুম পাড়াবো, তারপরে তখন এগুলো গোছাবো। আর ওই পান্ডা যে পুতুলটা আছে ওটা কালকে ভাবছি পরিষ্কার করবো, তুলোগুলোকে একদম বার করে।
তারপরে এই দেখো বন্ধুরা, একটু শুয়েছিলাম, তো হঠাৎ করে ঘুমটা ভেঙে যায়, দিয়ে দেখি যে মানে বৃষ্টি পড়ছে ঝিরঝির ঝিরঝির করে। তো তারপরে ভাবলাম যে তাহলে একবার ছাদে তো আমাকে যেতেই হবে, ছাদে না গেলে আমার একদম হবে না। তো দেখো চলে এসেছি, আকাশটা দেখো কী সুন্দর লাগছে, একদম লাল লাল আভা, তো দারুণ লাগছিলো দেখতে আকাশটা। তো ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করি, তাই এবার ফোনটা নিয়ে এসে আবার ভিডিওটা শুরু করলাম। এটা একদম বিকেলবেলা, ওই বাজে তোমার 5:30 পৌনে 6টা মতন। তো দেখো ছাদটা একদম পুরো ভিজে, ভালোই বৃষ্টি হয়েছে, আর গাছে একদম কী সুন্দর দেখো মৃদু মৃদু হাওয়া দিচ্ছে। তাও মানে সেই গাছটা তোমাদেরকে দেখালাম যে কেমন হাওয়াটা দিচ্ছে, আর জবা ফুলের কুড়িগুলো আমি দেখছিলাম, আর মনে মনে ভাবছিলাম যে কালকে সকালবেলায় ফুলগুলো ফুটবে, কী যে ভালো লাগছিল, আনন্দ লাগছিল, কি বলবো তোমাদেরকে। আর দেখো ছাদটা পুরো কিন্তু ভিজে, ভালোই বৃষ্টি হয়েছে, মানে খুব জোরে বৃষ্টি হয়নি, কিন্তু তাও মোটামুটি হয়েছে। তো ছাদে দাঁড়িয়ে থাকতে এত ভালো লাগছিলো বন্ধুরা, হাওয়াটা দিচ্ছিলো, সেই হাওয়াটা একদম খুব সুন্দর লাগছিলো। আর এই দেখো তোমাদেরকে আরেকটা জিনিস দেখায়, এই যে তারগুলো টানানো থাকে না, যেগুলো তোমরা কাপড় মিলি, সেগুলোতে বৃষ্টি হলে জানো তো ফোটা 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 বৃষ্টির দানাগুলো আর কি জমেই দেখো জমেছে। তো আমার এগুলো এরকম করে হাত দিয়ে ছেটাতে এত ভালো লাগে, সেই ছোট্টোবেলা থেকে আমি এরকম করি জানো তো, তাই আজকেও দেখো একটু করলাম। তাই ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি, তোমরা কে কে এরকম করো বলো তো, মানে ভালোবাসো তোমরা কে কে, এই যে এরকম করি না, বৃষ্টির ফোঁটাগুলো মানে পড়ে যায় নিচে বা হাতের মধ্যেও পড়ে, খুব ভালো লাগে তখন। আর দেখো পাখিরা এবার বাসায় ফিরছে। তো সারাদিন ওরা আকাশে উড়ে বেরিয়েছে, এবার ওদের সন্ধ্যাবেলায় কিন্তু বাসায় ফেরার সময় হয়েছে, তাই আপন আপন বাসাতে ফিরছে। আকাশটা দেখো খুব সুন্দর লাগছে দেখতে, মানে প্রকৃতির সৌন্দর্য হচ্ছে মানে কি বলবো, সবার থেকে আলাদা। এই গাছপালা, এই আকাশ এত ভালো লাগে দেখতে, খুবই ভালো লাগে, দেখেছো? তো তারপর এই দেখো ওরা তো ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে পড়েছে, আর এই দেখো ঘুম থেকে উঠেই কিন্তু ওদের ফেভারিট জিনিস পেয়ে গিয়েছে, লেস। তো লেসটা আনা ছিল, তো এই দেখো গবলু দিদি লেস খাচ্ছে। আর গবলু এখনও আসেনি আর কি, ওর বাবা আছে, তো তার জন্য ওর বাবার কাছে আছে, ও আসুক নিচে তখন ওকেও দেবো লেসটা। তো এই দেখো আমি গবলু দিদিকে বলছিলাম একটা লেস দে, তো বাবা আমাকে দিতে আসছিলো, তাই বললাম না আমি খাবো না, তুই খা। তারপরে এই দেখো গবলু সর্দারও চলে এসেছে, আবার লেস ওকে দিয়ে দিয়েছি, কিন্তু লেসটা নিয়ে ও কি বলছে জানো, কোলে চাপবো। আমি বলছি একটু দাঁড়া, পরে কোলে চাপবি, তো না ও কোলেই চাপবে। তারপর যাই হোক আবার লেসটাকে দেখতে লাগলো একটু, তো তারপরে আবার দেখো বদমাশি শুরু করেছে, বলছে আমি কোলে চাপবো। বেশ ঠিক আছে বাবা, আগে তোকে কোলেই নিই, তারপরে অন্য কিছু করবো। তারপরে দেখো ওকে লেসটা আমি বলছি কেটে দিই, তখন তুই বসে বসে খা, আমি একটু সন্ধ্যাবেলায় একটু কিছু করি খাওয়ার জন্য, ওর বাবা আজকে বাড়িতে আছে। তো তারপরে এই দেখো ওর বাবা বললো সেরকম কিছু আমি খাবো না, তাই জন্য বাড়িতে ঝুড়ি ভাজা ছিল। আর এই দেখো এই পাঁপড়গুলো খেতে আমরা সবাই খুবই ভালোবাসি, তো এই পাঁপড়গুলোই ভেজেছিলাম। তো এই দেখো আমরা খাচ্ছি, গবলুর বাবা বলে আমি একটু পরে খাবো, তো আমরা বললাম বেশ ঠিক আছে তাহলে। ও প্রথমে চা খেলো, দিয়ে বললো আমি পরে খাবো। তো আমরা দেখো তিনজনেতে খেতে বসে পড়েছি, মা মেয়ে আর ছেলে মিলে খেতে বসে পড়েছি। ওদেরকে ঝুড়ি ভাজা আর পাঁপড় ভাজা দিয়েছি, আর আমি ঝুড়ি ভাজা আর পাঁপড় ভাজা নিয়েছি, আর সঙ্গে নিয়েছি দেখো একদম কড়া করে 1 কাপ চা। তো সন্ধ্যাবেলায় এরকম মুচমুচে পাঁপড় ভাজা, ঝুড়ি ভাজা আর কড়া করে 1 কাপ চা পেলে আর কি চাই বলো তো বন্ধুরা, একদম পুরো জমে ক্ষীর হয়ে যাবে, তাই না? তোমরা কে কে এরকম মানে এই পাঁপড়গুলো মানে লম্বা লম্বা যে পাঁপড়গুলো খেতে ভালোবাসো, নাকি এই গোল গোল রুটির মতো যে পাঁপড়গুলো হয় সেগুলো খেতে ভালোবাসো, আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা কি এই যে ভাজাভুজির সঙ্গে কি লিকার চা নাকি দুধ চা, কোনটা বেশি পছন্দ করো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। তো আমরা তিনজন মিলে গল্প করছিলাম আর পাঁপড় ভাজা খাচ্ছিলাম, তা করতে করতে গবলুর বাবাও চলে এলো, তো ও আমাদের সাথে গল্প করছিল, তো আমরা 4জন মিলে গল্প করছিলাম আর খাচ্ছিলাম। সন্ধ্যেবেলাটা বেশ ভালোভাবেই কাটলো, খুব আনন্দ করেই কাটলো। আসলে একসঙ্গে তো সবসময় মানে খাওয়া দাওয়া হয় না, কাজের সূত্রে আর কি গবলুর বাবাকে আর কি পাওয়া যায় না। তো আজকে যাই হোক একসাথেই সন্ধ্যাবেলাটা একটু আনন্দ করে খুবই কাটালাম আমরা। আর গবলু তো মানে বকর বকর করে বকেই যাচ্ছিলো, গবলু দিদি একটু কম বলছিল, কিন্তু এটা সেটা ওটা করে বলেই যাচ্ছিলো। আবার আমাকে বলছে মা তোমার ডিশ থেকে আমাকে একটা পাঁপড় ভাজা দাও, তো আমি আবার বললাম বেশ ঠিক আছে নে। তো ওরও নিল, আবার খাচ্ছে দেখো কেমন কুড়ুম কুড়ুম করে। তো চলো এবার আবার রাত্রের তোমার খাবার দাবার করতে হবে।
তারপরে খাওয়া দাওয়া করার পরে আবার তখন একটু দেখে পড়তে বসাবো। পড়তে বসানোর পরে তখন আবার দেখবো কী করবে না করবে। আজকে তো বাড়িতে বাবা আছে, জানি না আদৌ পড়তে বসবে কি না, তবে একটু বসাবো, অল্প স্বল্প একটু পড়াশোনা করবে, তারপরে যা করার করবে। আর এই দেখো গুবলু আবার আমার কাছে একবার উঠে এলো, দেখ কী একটা বললো আমাকে, আমার অতটা মনে পড়ছে না। দেওয়া দিদির সঙ্গে আবার একটু নাচও হয়ে গেল খাওয়া দাওয়া করতে করতে। তো তারপরে এই দেখো অনেকক্ষণ পরই এলাম, রাত্রের খাবার দাবার করে ওদেরকে একটু পড়াশোনা করিয়ে দিয়ে চলে এসেছি। ওর বাবা একটা বক্সে গান লাগিয়েছে, তো দেখো ওরা কেমন নাচ করছে দেখো। আর গুবলু আবার চেপে পড়েছে বাক্সর মধ্যে, দিয়ে আর নামতে পারছে না, দিয়ে বলছে আমাকে নামিয়ে দাও, বাবা মাকে নামিয়ে দাও। ওর বাবা একটু ওর সাথে মজা করছিল, বলছে আমি তোকে নামাবো না, তুই থাক। মজাও লাগছিল বাবা আর ছেলের খুনসুটিগুলো দেখতে। আর গুবলু দিদি কিন্তু বক্সে গান শুনছে আর নাচছে। তো তারপর ওকে আবার নামিয়ে দেওয়া হলো বাক্সের মধ্যে থেকে, ওর বাবাই নামিয়ে দিল। তারপরে আবার গুবলুর দিদি আর গুবলুর নাচটা তোমরা দেখবে, দাঁড়াও একটু পরেই দেখতে পাবে। বাপরে কী যে নাচছিল গো, কী বলবো। মানে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, গানগুলো তো আমি অফ করে দিয়েছি কারণ কপিরাইট চলে আসবে তার জন্য। তো দেখো দেখো গুবলু দিদির মানে নাচের স্টেপটা শুধু দেখো, আবার খাটের উপরে উঠে যাচ্ছে, জানলার মধ্যে চলে যাচ্ছে, মানে ওদের যে কী আনন্দ আজকে হচ্ছিল তোমাদেরকে আমরা বলে বোঝাতে পারবো না। ওই দেখো ঠিক আছে, তো ওরা নাচানাচি করছিল আর আমি ওইদিকে টুকটাক আর কি মানে কাজ করছিলাম, ভিডিও করছিলাম, আবার কাজও করছিলাম, মানে কাপড়গুলো আর কি গোছাচ্ছিলাম আর একদিকে ভিডিও করছিলাম। কারণ আমি মানে ক্যামেরাম্যান, আমি ভিডিও করি, সবই আমিই করি। তো আমার তো ক্যামেরা ধরে দেওয়ার মতন কেউ নেই বলে আমাকেই সবসময় ক্যামেরা ধরতে হয় বলে হয়তো অনেক কিছু তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার করতে পারি না। তো যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা অবশ্যই গুবলু টুবলু চ্যানেলটার পাশে থেকো, গুবলু টুবলু চ্যানেলটাকে ভালোবাসা দিও, ভিডিওগুলো সম্পূর্ণ দেখো আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। তোমাদের কমেন্ট পড়লে আমাদের খুবই ভালো লাগে, উৎসাহ পায় আরও ভিডিও করার। তোমাদের ভালোবাসাটা আমাদের খুবই প্রয়োজন, তোমাদের ভালোবাসা ছাড়া আমরা একদমই অসম্পূর্ণ। তাই প্লিজ তোমরা গুবলু টুবলু চ্যানেলটার পাশে থেকো। তো তারপর ওদেরকে আমি কখন থেকে বলছি চল এবার খেয়ে নিবি, রাত্রি হয়ে গেল, এবার ঘুমাতে হবে। তো ওরা তো একদম সেই মানে নেচেই যাচ্ছে, কথাই শুনছে না আমার। তো আমি আর কি বলবো যে বেশ ঠিক আছে আর একটু নেচে নে, তারপরে তখন যাবি দিয়ে খাওয়া দাওয়া করবি। তো দেখো 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 নাচটা শুধু দেখো, গুবলুর নাচটা দেখো। তারপরে এই দেখো একদম ওদেরকে নিয়ে গেলাম কোনোরকম করে বুঝিয়ে দিয়ে খাওয়া দাওয়া করিয়ে ওপরে এলাম। আর এই দেখো পুতুলগুলোকে পেয়ে আজকে কী করছে, ওই যেহেতু পুতুলগুলো নামানো হয়েছে, তোমাদেরকে তো বলেইছিলাম আগেই যে সব পুতুলগুলো তোলা হয়নি, এগুলো ভেবেছি পরিষ্কার করব, তুলোগুলো বার করে ওগুলোকে ভালো করে কেচে আবার তখন শুকিয়ে তারপরে তুলোগুলো ভরে আবার ঠিকঠাক করে তুলে দেবো আলমারির মাথায়। কিন্তু ওরা এখন ওগুলোকে পেয়েছে, একবার নিচে নিয়ে যাচ্ছে, আবার খাটের উপর তুলছে, এইসব সমানে করে যাচ্ছে। আর গুবলু দিদি আবার একটু ফোন দেখছিল, আর গুবলু এই যে আবার রাগ করছিল, দিদিকে ফোন দিয়েছি, ওকে দিইনি তার জন্য। তা আমি বললাম যে তুই ওকে আর এখন দেখতে হবে না, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে যা, দিদিও ফোন দিয়ে দেবে, কাল সকালবেলায় উঠে দেখবি। এভাবে ওকে আমি বোঝাচ্ছিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার আসবো। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর দেখো গুবলু দিদি আবার টাটা করলো, টাটা করতে বললাম আমি দিয়ে, আর গুবলুকে বললাম, তো গুবলু আবার তখন রাগ দেখাচ্ছে, বলছে আমি করবো না। তারপর আবার কি মন হলো, আবার যাই হোক টাটা করলো। একবার আমি বলার পরে যে তোমার বন্ধুদেরকে টাটা করো, তোমার বন্ধুরা তোমাকে বলছে টাটা করতে, তো তারপরে দেখো টাটা আবার করলো, দেখেছো? তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা আর গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো।